আপনারা কি চান একটা মেশিন বসিয়েই অনেকগুলো আইটেম প্রোডাক্ট তৈরি করা এবং একটাই মেশিনের দ্বারাই কিন্তু আপনি অনেকগুলো মার্কেট ধরতে পারবেন? আপনার ঘরের কি কোনো ছোট বারান্দা পড়ে রয়েছে বা জায়গা খালি আছে, সেখানেও কিন্তু আপনি ইজিলি এই মেশিনটি বসিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। আজকে এমন একটা ব্যবসা আইডিয়া আপনাকে দেব, এমন একটি মেশিনের আইডিয়া আপনাকে দেব যেটা কিন্তু মেশিন হবে একটা, কিন্তু প্রোডাক্ট হবে প্রায় 20 থেকে 30টা। তাই? একদম। এটা কি পসিবল? একদম। এবং এটার জন্য কিন্তু কোনো রকম আলাদা করে লাইন নেওয়ার প্রয়োজন নেই। আপনার ঘরের লাইনে, যেই লাইনে আপনি টিভি, ফ্রিজ, এসি চালান, সেই লাইনেই কিন্তু হয়ে যাচ্ছে এবং যার জন্য আপনাকে কোনো কিন্তু আলাদা করে জায়গার রিকোয়ারমেন্ট নেই। কি সেই মেশিন বা কি কি প্রোডাক্ট আমরা তৈরি করতে পারবো সেই একটা মেশিনে? তো চলুন দেখে নেওয়া যাক সেই কৃষি মেশিন। আমাদের পাশে দেখতেই পাচ্ছেন এখানে এই মেশিনটি রয়েছে। এটি হচ্ছে রোস্টার মেশিন। আচ্ছা। বাংলায় যদি আমি বলি, এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি মুড়ি, ছোলা, বাদাম, বিভিন্ন আপনার ড্রাই যে পাঁপড়গুলো হয়, চিড়ে, পপকর্ন, এগুলো যে রোস্টার আইটেম যত কিছু হয়, শুকনো আইটেম যেগুলো তেল ছাড়া ভাজা যায়, সেই ধরনের সব কিছু আইটেম কিন্তু আপনি এই একটি মেশিনের মাধ্যমে তৈরি করতে পারবেন। মানে এই সেই মেশিন যাতে আমরা মুড়িও তৈরি করতে পারবো, একদম। বাদাম ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা, পাঁপড় ভাজা, চিপস ভাজা, যা কিছু হোক ভাজা আমরা এটা করতে পারবো। তেল ছাড়া ভাজা, কোনো রকম তেল ইউজ হবে না, মানে স্বাস্থ্যকর খাবার, হেলদি যাকে বলে, হেলদি খাবার, সেটাই কিন্তু আপনারা এই মেশিনের দ্বারা ঘরে বসে তৈরি করে মার্কেটে কিন্তু আপনারা হিউজ একটা আর্নিং করতে পারেন সেল করে। এবং এটার মাধ্যমে যে আইটেমগুলো আপনারা পাবেন, সেটাও কিন্তু আপনারা 10-12 রকমের আইটেম পাচ্ছেন। একটা মুড়ি পাচ্ছেন, কেউ ছোলা করছেন, বা কেউ মনে করছেন 1 ঘন্টা আপনি মুড়ি তৈরি করবেন, 2 ঘন্টা আপনি বাদাম করবেন, এরকম পার্ট বাই পার্ট আপনি 3-4টে বিজনেস কিন্তু একই সাথে করতে পারেন। কেউ যদি শুধু মুড়ি তৈরির ব্যবসাটাকে নিয়েই ভাবে, তাহলেই তার সারা দিন সারা জীবন ব্যবসা চলবে, কারণ মুড়ি বাঙালির একটা প্রিয় খাদ্য। একদম একদম। তার সঙ্গে যদি আবার এছাড়াও কিন্তু আরো অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু মুখরোচক আইটেমের মধ্যেই পড়ছে এবং যেগুলো আপনারা ট্রেনে, বাসে সবসময় দেখবেন এইগুলোর কিন্তু চল থাকে। যেমন চিড়ে ভাজা বলুন, পাঁপড় ভাজা বলুন, ডালমুট, ছোলা, এগুলো কিন্তু আমরা ট্রেনে যাতায়াত করাকালীন আমরা দেখতে পাই। এছাড়া স্টেশনারি ছোটখাটো দোকান থেকে শুরু করে বড় বড় দোকানে কিন্তু এর চল আছে। আর এর জন্য কিন্তু আলাদা করে আপনাকে মার্কেটিং এর জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, কারণ মার্কেট কিন্তু অলরেডি তৈরি আছে। এটা আপনি ঘরে বসেও কিন্তু একজন ম্যান পাওয়ারের দ্বারা এটাকে সেল করতে পারেন। এবং ধরুন কেউ আসছে বাড়িতে, তাকে তার প্রোডাক্টটা আপনার র মেটেরিয়াল নিয়ে আসছে, তাকে আপনি অলরেডি তার সামনে দাঁড়িয়ে কিন্তু তাকে তৈরি করে দিতে পারবেন। এটাও একটা ব্যবসার মডেল। একদম। মানে কারো জিনিস যেহেতু ভাজার মেশিন আমার কাছে আছে, যে প্রোডাক্ট নিয়ে আসুক আমি তাদেরকে ভেজে দেব, এটাও একটা ব্যবসা। একদম। মানে এটা হচ্ছে আপনার রেডি টু সেল, মানে আপনার কোনো রকম খাটনি ছাড়া যাকে বলে, মার্কেটিং এর আপনার কোনো খাটনি এর মধ্যে করতে হবে না। আচ্ছা। আপনি একজন ম্যান পাওয়ারের দ্বারাই কিন্তু পুরো মেশিনটা বসিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আর শুরুতেই যেটা আপনি বলেছেন 100% সত্যি, যে এটা কিন্তু আমরা একটা চালাতে ব্যবসা করতে পারি, বারান্দার একটা কোণে বসিয়ে ব্যবসা করতে পারি, এবং যেহেতু 220 ভোল্টের ইলেকট্রিসিটি লাইনে আমাকে হেডেক নিতে হচ্ছে না, আলাদা করে কোনো রকম লাইনের ঝামেলা নেই যে আপনাকে আলাদা করে লাইন নিতে হবে তারপরে আপনি মেশিনটি নিতে পারবেন, এরকম কোনো ঝামেলা নেই। ঘরের লাইনেই আপনি করতে পাচ্ছেন, ছোট্ট জায়গার মধ্যে করতে পাচ্ছেন, এবং এমন একটা মেশিন নিচ্ছেন যার মাধ্যমে আপনি একটা প্রোডাক্টের উপরে যদি ফোকাস রাখেন, সেটা না রেখে আপনি আরো কিছু প্রোডাক্টের উপরে ফোকাস, যখন যেটার মার্কেট ডাউন অন্য প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন। মুড়ির মার্কেট সব সময় থাকবে, কারণ মুড়ি এমন একটা জিনিস যেটা সারা সময় চলবে এবং সেটার কিন্তু কোনো রকম আপ এন্ড ডাউন থাকছে না। এক্স্যাক্টলি। এটা আপনার সব সময় চলে। তো এই মেশিনে যে মুড়ি বলুন বা যে সমস্ত প্রোডাক্টগুলো বলুন, ওইগুলোকে ভাজবার জন্য গ্যাসের কানেকশনও দরকার এখন। অবশ্যই, এর জন্য আপনার গ্যাস লাগবে, বার্নার সিস্টেম দেওয়াই আছে মেশিনের মধ্যে। চাইলে যারা মনে করছেন এখন গ্যাসের একটু প্রবলেম হচ্ছে, আগামীকালে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা ভাট্টি করে নিয়েও কিন্তু এটা আপনারা করতে পারেন। ভাট্টি মানে তাতে আমরা কাঠ বা জ্বালানি সিস্টেম করেও আপনারা কিন্তু করতে পারেন। অর্থাৎ গ্রামাঞ্চলে যে সিস্টেম, যে প্রসেসিং, সেটাও কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে গাইড করে দেওয়া হবে। আচ্ছা। কারণ মেশিন এখান থেকে আপনারা যে প্রান্তেই নেবেন না কেন, সেখানে কিন্তু আমাদের এখান দিয়ে টেকনিশিয়ান প্রোভাইড করা হবে মেশিনটাকে পুরো সেট করে, ইনস্টল করে, চালু করে দেখিয়ে আসার জন্য। মানে আমার বাড়ি থেকে প্রোডাক্ট তৈরি করে দেখিয়ে আসবে। আপনি যেই প্রান্ত থেকে মেশিন নেবেন সেই প্রান্তেই সে গিয়ে দেখিয়ে আসবে আপনার স্পটে গিয়ে। মানে আমার ট্রেনিংটাও সেখানে হয়ে যাচ্ছে। একদম। মানে কিভাবে আমি চাল দেব বা কি কি প্রসেসে কতটা হিট
রাখবো, কতটা হিট হলে আপনার এক্সাক্ট একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট হবে সেটা কিন্তু পুরো দেখিয়ে এই মেশিনটা কি করে সেট হবে, ধরুন ভাট্টি করেও যদি কেউ সেট করতে চায় সেটাও কিন্তু টেকনিশিয়ান আপনাদের বাড়ি থেকে শিখিয়ে দেবে। একদম যে কোনো গ্রামে, প্রত্যন্ত গ্রামে হোক, শহরে হোক, বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক, যেখান থেকে আপনি মেশিন পারচেস করবেন সেই অ্যাড্রেসেই চলে যাবে। মেশিনগুলোর দাম কত টাকা থেকে শুরু? দেখুন, মেশিনের দাম ডিপেন্ড করে মেশিন ক্যাপাসিটির উপরে। ন্যূনতম একটা বাজেটের মধ্যেই কিন্তু আপনারা মেশিন পেয়ে যাবেন। মেশিনের দাম জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের অফিস ভিজিট করতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই মেশিনের প্রোডাকশন স্পিড কেমন? ঘন্টায় কত কি প্রোডাকশন হতে ঘন্টায় পারে? আপনার 150 কেজির ক্যাপাসিটির মেশিন আছে, ঘন্টায় 200 কেজিরও আছে, 250 কেজির আছে, 300 কেজির মানে সর্বনিম্ন 150 থেকে আপনি কত কেজি ঘন্টায় করতে চাইছেন তার উপরে। সর্বনিম্ন হচ্ছে 150 কেজি। আচ্ছা, 150 থেকে প্রোডাকশন আছে। একদম। এবার আমি আমার যেমন রিকোয়ারমেন্ট আছে, মার্কেটে যেমন ডিমান্ড আছে আমার প্রোডাক্টের, আমি সেরকম মেশিন নিতেই পারি। একদম একদম। এই মেশিনগুলোতে ওয়ারেন্টি বা সার্ভিসেস কি রকম রয়েছে? দেখুন, আমাদের রয়্যাল মেশিনের পক্ষ থেকে যে কোনো মেশিন আপনি পারচেস করবেন না কেন তার উপরে 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন আর 5 ইয়ার সার্ভিস পাবেন। সেটা ছোট বড় সব মেশিনের ক্ষেত্রে একই প্রসেসিং। মানে আমরা একটা 6 বছরের সিকিউরিটি, হ্যাঁ, মানে মেশিন সংক্রান্ত সিকিউরিটি, আমি যে মেশিনের কোনো হেডেক নেই, কোম্পানি রয়েছে আমার জন্য। একদম। আর যে সমস্ত প্রোডাক্ট বললেন মার্কেটিং নিয়ে আপনাকে কোনো প্রশ্ন নেই, কারণ প্রোডাক্ট আমরা লোকালি মার্কেটিং করতে পারবো। একদম। খাবারের প্রোডাক্ট যেহেতু আমরা ব্র্যান্ডিং করে বিক্রি করতেই পারি। একদম। যদি আমরা চাই প্যাকেজিংটা একটু উন্নত মানের করে, ধরুন আমি ছোলা ভাজা করি, মটর ভাজা করি, যাই করি না কেন, একটু উন্নত মানের করে প্যাকেজিং করি, ব্র্যান্ডিং করে মার্কেটে সেল করি, সেই রকম প্যাকেজিং মেশিনারিজ কি অ্যাভেলেবল আছে? প্যাকেজিং মেশিন আমাদের এখান থেকেই পেয়ে যাবেন। আপনাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনারা একই জায়গায় এলে কিন্তু সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। যে সমস্ত বন্ধুরা এই মেশিনগুলো একবার এখানে আপনাদের এই গোডাউনে এসে যদি মেশিন দেখতে চায়, তাহলে কোথায় আসতে হবে? আপনাদের এক্সাক্ট লোকেশনটা কোন জায়গায়? আমাদের রয়্যাল মেশিনারি সম্পূর্ণ ঠিকানা হচ্ছে সোদপুর রোড, মুড়াগাছা, যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে। যে শিয়ালদা দিয়ে দুটো নিয়ারেস্ট স্টেশন পেয়ে যাবেন, একটা সোদপুর, একটা মধ্যমগ্রাম। যে কোনো স্টেশন হয়ে আসতে পারেন। আর হাওড়া দিয়ে যদি আসতে চান L238 বাস ধরে ইজিলি আসতে পারেন। এছাড়া অন্যান্য জায়গা দিয়ে যেসব দর্শক বন্ধু আসতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আমরা গাইড করে দেবো। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছোট্ট ভিডিওতেই আপনি একেবারে ঘরোয়া, খুব কম পুঁজির একটা ব্যবসার আইডিয়া তুলে ধরেছেন, তার জন্য নমস্কার।